রুহি, রুহি, রুহি। জুই, তুই? আমি তোর কাছেই যাচ্ছিলাম। এই দেখ, এই চুরগুলো আমি খুলে ফেলেছি। এই নে, এতে শুধু তোর অধিকার। প্লিজ রুহি, মহান হওয়া নাটকটা এবার বন্ধ কর। তুই প্রথমে তুই এই চুড়িটা আমার কাছ থেকে ছিনিয়ে নিলি, এমন ভাবে আমাকে ফেরত দিচ্ছিস যেন ভিক্ষা দিচ্ছিস আমায়। চাই না আমার তোর ভিক্ষা, রাখ তোর কাছে। জুই, এমনটা নয়। এটাই হয়েছে রুহি, আজকে আমি তোর আসল রূপটা জানতে পেরেছি। আমি জানতে পেরে না এবার আমার চোখটা খুলে গেছে। তুই তো কখনো চাসনি যাতে সম্পর্কটা হোক, তুই কখনোই চাসনি। এই জন্য আমার পেছনে তুই নেহারকে লাইক করতিস। জুই, এসব তুই কি বলছিস? আমার মনের মধ্যে সেরকম কিচ্ছু নেই। আমি তো নাহার বাবুর ব্যাপারে এরকম কখনো ভাবিনি। ও রাইট। কি এটা? এই ডায়েরি রাতে পড়েছিলাম আমি। কি লেখা ছিল এতে? ওই ভালো মানুষের জন্য আমার জীবনে খুশি এসেছে। ভালো মানুষ? যেই মানুষটা তোর পেন্টিংটা ভেঙে দিল রুহি, তার সম্পর্কে খারাপ কিছু না লিখে তুই তার দুঃখের বিষয়ে লিখছিস। বাহ, গ্রেট রুহি। জুই, জুই, তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। নাহার বাবু একজন ভালো মানুষ, ব্যাস ওইটুকুই লেখা আছে। আমার মনে ওনার জন্য কিচ্ছু নেই। জুই, তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমি মায়ের দিই। ব্যাস, অনেক হয়ে গেছে তোর এই নাটক। দিদা না একদম ঠিক বলতো, সবার সামনে বোকা সেজে থেকে সবার কাছে ভালো হয়ে যাস তুই। আর আমার সাথে কে থাকে? কেউ না, শুধু দিদা। শুধু দিদা, আর কেউ না। জুই, সেরকমটা। আমার সাথে কোনো কথা বলবি না, কিছু শুনতে চাই না আমি। আর একটা কথা, আজকের পর না আমার লাইফের সাথে ইন্টারফেয়ার করিস না। আমার থেকে খারাপ কেউ হবে না, কান খুলে শুনে রাখ, বুঝেছিস? এই না হলে কথা। এবার আমার নাতনি আমার মতো কথা বলছে, কিন্তু এবার যে করেই হোক জুহির সঙ্গে নাহারের সম্বন্ধের কথা বলতেই হবে। কি করছো কি তুমি? না, এই দরজাটা খুলিস না, এটা বন্ধই থাক। জুই, জুই, প্লিজ আমার কথাটা শোন না। জুই, আমার তোকে হার্ট করার কোনো উদ্দেশ্য ছিল না। জুই, প্লিজ আমার কথাটা শোন। I'm sorry, জুই। সরি, সরি, সরি রুহি, প্লিজ সরি রুহি, আই এম রিয়েলি সরি। সরি, 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 আমাকে ক্ষমা করে দে প্লিজ। যা কিছু বলেছি আর যা কিছু করেছি না, তার জন্য মন থেকে সরি। তোর ডায়েরি ভেরি সরি রুহি। আমি যা কিছু করেছি সব দিদার কথাই করেছি। দিদা চাইছিল তোকে এই কথাগুলো যাতে আমি শোনাই, যাতে দিদা মনে শান্তি পায়। আর তাই জন্য দিদা
আমাদের উপর নজরও রেখেছিল। আমি এসব বলতে চাইনি, ট্রাস্ট মি। আর নিহারের সাথে তোর যে সম্বন্ধ হয়েছে সেটা নিয়ে সব থেকে খুশি আমার হয়েছে। আমি খুব খুশি। আরে আমাকে আমাকে তুই তো জানিসই, এই আমার তো বিয়ে ঠিয়েতে আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আসলে তো তুই আর দিদা আমাকে রাজি করিয়েছিস, তাই আমি হ্যাঁ করে দিয়েছি। তোকে সত্যি কথা বলি, ওই আন্টি যখন তোকে এই চুড়িটা পরালো তো প্রথমে আমি শক হয়েছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কি চলছিল। কিন্তু তারপরে আমি খুব খুশি হয়েছিলাম, খুব বেশি। সত্যি কথা বলি, তোকে আর নাহারকে একসাথে খুব সুন্দর লাগে, সত্যি বলছি। ওই পুজোর দিন দেখেছিলাম আমি, ওই দিন কি সুন্দর তোরা সিঁড়ি থেকে নিচে নামছিলিস একসাথে, খুব সুন্দর লাগছিল। একদম পারফেক্ট, একদম পারফেক্ট জুটি তোদের দুজনের। পাগল কোথা করে, কোনো কারণ ছাড়া নিজের হাত থেকে চুড়িটা খুঁড়ে ফেললি। দেখ কত লাল হয়ে গেছে। সত্যি বলি রুহি, তোকে এই চুড়ির আসল অধিকার তুই নিজে। রুহি, তুই সত্যি ভালো আছিস তো? তোর কষ্ট হচ্ছে না তো? আমার জন্য তোর খুশির থেকে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। আর আমার কাছে তোরা তোর খুশির থেকে ইম্পর্টেন্ট আর কিচ্ছু না। আর যতদূর কথা রইল সম্পর্কের, তো আমি এই সম্পর্কে খুশি নই, বরং খুব খুশি। ছোট থেকে আজ পর্যন্ত কত কিছু সহ্য করেছিস তুই না? দিদার কথা শোনানো আর ছোট ছোট খুশির জন্য তুই কষ্ট পেয়েছিস। আর আজ দেখ কত বড় বাড়িতে তোর সম্বন্ধ হতে চলেছে। এবার দেখবি একদম রানীর মতন রাজ করবি তুই, রানীর মতন। আমি সত্যিই খুশি যে তুই খুশি, কিন্তু আমার মনে হয় না যে এই সম্বন্ধটা হবে। কেন? রহিমা, তুমি দাদু এভাবে কেন কথা বলছো? দাদু, সোনি আন্টি আমার সম্বন্ধ এই বাড়িতে এই কারণে এনেছিলেন কারণ উনি আমার জন্মের রহস্যটা জানেন না। এ রহস্য উদ্ঘাটনের সময় চলে এসেছে ছোট মা। যে মেয়ে সবকিছু ছেড়ে এই বাড়িতে আসছে তার কিন্তু আমার অতীত সম্পর্কে জানা উচিত। আমি রুহির থেকে কিচ্ছু লুকোতে চাই না। একটা মিথ্যের উপর এই সম্পর্ককে আমি তৈরি হতে দিতে চাই না। দাদু, যে কোনো সম্পর্কই মিথ্যের উপর বেস করে হতে পারে না। আর আমি নাহার বাবুর থেকে আর ওনার পরিবারের থেকে নিজের অতীত আর নিজের পরিচয় লুকাতে পারবো না দাদু। আর যদি আমার অতীত জানার পরেও রুহির এই সম্পর্কে কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি থাকবে না। দেখ নাহার, আমি জানি তুই যা কিছু বলছিস একদম সঠিক বলছিস, কিন্তু কিন্তু এই সময়টা সঠিক নয় বাবা। এখন নয়তো কবে ছোট মা? প্লিজ বিয়ের আগে রুহিকে সবকিছু সত্যি কথা বলে দিও। দাদু, তুমি নাহার বাবুকে আর ওনার পরিবারকে বিয়ের আগে সব সত্যি কথা বলে দাও যে আমি অ্যাডপ্টেড।
তাতে ওনার কোনো প্রবলেম না থাকে তাহলে আমারও কোনো প্রবলেম নেই। নিহার, রুচিতা মা, আর তোমাদের দুজনের আশীর্বাদে আর ভগবানের দয়াতেই আমাদের রুহির জন্য খুব ভালো সম্বন্ধ এসেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি যে রুহি সত্যিটা বললে এই সম্বন্ধটা ভেঙে না যায়। কিন্তু সত্যিটা জেনে ওনারা যদি বিয়ে ভেঙে দেয় তো? কিন্তু নাহার যখন বলেছে তখন তো বলতেই হবে। তাছাড়া ওনাদের সাথে সম্পর্ক হতে চলেছে, এটা তো ওনাদের অধিকার। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এই সমাজ সংসার যা ইচ্ছা বলুক, রুহি নিহার আর রুচিতার মেয়ে, এই বাড়ির নাতনি। কি করি, কোনটা ঠিক হবে কিচ্ছু বুঝতে পারছি না আমি। তুমি কিছু বুঝতে পারো বা না পারো, কিন্তু আমি বুঝতে পারছি আমায় কি করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছেন? আমি পুনম বলছি। হ্যাঁ পুনম দেবী, বলুন না। আমি না আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। এখন কি একটু কথা বলতে পারি আপনার সাথে? দেখুন পুনম দেবী, আপনি যদি ওদের দুজনের বিয়ে নিয়ে কিছু বলতে চান, আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে রুহি আমার বাড়ির বৌমা হবে। আরে আপনি আমার কথা বুঝতে পারছেন না। যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটা খুব জরুরি, আর আমার মনে হয় এটা আপনার জানা উচিত। বলুন, এমন কি জরুরি কথা আছে? বিষয়টা হলো যে ওই রুহি হ্যালো হ্যালো পুনম দেবী, হ্যালো হ্যালো। নমস্কার দিদি, আমি নরেশ বলছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পুনম আপনাদেরকে বলতে চাইছিল যে আমাদের যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেই জন্য ও খুবই লজ্জিত। আসলে ও ঠিক করতে পারছিল না যে আপনাদেরকে কিভাবে বলবে, তাই যা কিছু ঘটেছে সেই জন্য পুনমের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আরে না না, এটা বলবেন না। মানছি কনফিউশন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা দূর হয়ে গেছে। আগে আমিও শুনে খুশি হলাম সব কনফিউশন দূর হয়ে গেছে, আর আপনি আমাদের রুহিকে আপনার ওকে পছন্দ করেছেন। দিদি, আমি আপনাকে পুরো ভরসা দিচ্ছি, আমাদের দিক থেকে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হবে না। আচ্ছা ঠিক আছে, নমস্কার। পুনম, আজও তুমি চেষ্টা করেছিলে, কিন্তু ভবিষ্যতে ভুল করেও দ্বিতীয়বার আবার চেষ্টা করো না। আমার থেকে খারাপ কেউ হবে না। কি পরিণতি ভালো হবে না প্রতীকের বাবা? কি চাও তুমি? তুমি চাও যে আমরা পাত্রপক্ষের কাছে এত বড় কথা লুকিয়ে ফেলি? আমরা ওনাদের এটা বলবোই না যে রুহি আমাদের পরিবারের মেয়েই নয়, ও একটা দত্তক নেওয়া মেয়ে, যার জাত ধর্ম কোনো কিছুই জানা নেই, একটা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে আসা মেয়েও। এত বড় একটা কথা আমরা পাত্রপক্ষের কাছে লুকিয়ে রুহির বিয়ে ওই পরিবারে দিয়ে দেব শান্তিতে? এটা চাও তুমি? ব্যাস পুনম, পুনম একটা কথা মন দিয়ে শুনে নাও, রুহি এই পরিবারের মেয়ে, নিহার আর রুচিতার মেয়েও জুহির বোন হয় আর আমাদের নাতনি। আমাদের যা ধর্ম, রুহিরও তাই ধর্ম, বুঝলে তুমি? হতে পারে ও নিহার আর রুচিতার রক্ত নয়,
কিন্তু শিক্ষা দীক্ষা ওদের দুজনেরই এক। যা শিক্ষা ওরা জুহিকে দিয়েছে সেই শিক্ষাই ওরা রুহিকেও দিয়েছে। আজ দু বোনের মধ্যে ভাব আছে শুধুই ওই শিক্ষার কারণে, বুঝলে তুমি? আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, ভবিষ্যতে কখনো রুহির আনন্দ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে না। বাহ প্রতীকের বাবা, বাহ, মানতেই হবে তোমায়। একটা ডাস্টবিন থেকে কুড়োনো মেয়ের জন্য তোমার মনে এত দরদ, আর নিজের বংশের মেয়ের জন্য, নিজের ছেলের মেয়ের জন্য তোমার মনে একটু কষ্ট হয় না? একটু মোহ নেই ওর জন্য? দেখনি তুমি আজ কিভাবে ওর কষ্টে মন ভেঙে গেছিল? দেখতে পাওনি তুমি? তুমি জুহিকে সুখী দেখতে চাও তো? তবে যাও ওর ঘরে আর গিয়ে দেখো, নিজের চোখে দেখো, এই সম্বন্ধে রুহির থেকে বেশি জুহি খুশি হয়েছে। কি বলছো তুমি প্রতীকের বাবা? যা চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি, সেইটাই বলছি তোমাকে। যদি বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখো, যাও। তোমার কাছে এটাই আশা করব যে তুমিও এই খুশিতে সমান খুশি হবে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। পূর্ণিমা, নমস্কার কাকাবাবু। নমস্কার। নমস্কার মা, ভালো থেকো, ভালো থেকো। কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। এসো মা। চিনতে পারছো ইনিকে? আমাদের গ্রামের পূর্ণিমা। ছোটবেলায় এর সঙ্গে তোমাদের দেখা হয়েছে। কিন্তু তুমি হঠাৎ এখানে পূর্ণিমা? কাকাবাবু, আপনি তো জানেন যে ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, যে আমি একজন ভালো স্ত্রী, ভালো বৌমা আর ভালো মা হব। আর এই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে, কারণ এই মাসের 31 তারিখে আমার বিয়ে আছে। তারই নিমন্ত্রণ করতে এসেছি। এই নিন। বাবা 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 বাবা, আপনারা সবাই আসবেন আর সপরিবারে আসবেন। শুভেচ্ছা রইল মা, আমরা নিশ্চয়ই যাব। ভগবান করুন তুমি যেমন চাইছিলে তেমন পরিবার যেন পাও। অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আমাদের বাড়িতেও খুব তাড়াতাড়ি রুহির বিয়ে সানাই বাজতে চলেছে। আরে বাহ, এটা তো দারুণ খুশির খবর। আপনি আমাকে খুব ভালো খবর শোনালেন। তোমাকেও আসতে হবে তোমার নতুন পরিবার নিয়ে, বুঝলে? আমি নিশ্চয়ই আসবো কাকাবাবু, সপরিবারে আসবো। আরে মা, ভেতরে তো এসো, ভগবানের আশীর্বাদ তো নাও। হ্যাঁ। হচ্ছেটা কি? এই রুহির বিয়ে ঠিক হয়ে গেল, তার উপর আবার এই মুখ্য পূর্ণিমারও বিয়ে ঠিক হয়ে গেল। শুধু আমার পরীর মতো নাতনি বাকি থেকে গেল। আমায় বড় কিছু একটা করতে হবে। জুই, এটা তুই কি করছিস? শান্তিতে বস এখানে, ঠিক আছে? কি করছিস তুই? চুপ করে বস, যেটা বলছি সেটা কর, ঠিক আছে? আগে বল তো কি করছিস? এই দেখ, ডান দিকে তাকাও। ভেরি নাইস। জুই, চুপ কর না, কিভাবে তুলবো ছবিটা বলতো? এবার দাঁড়িয়ে পড়, তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি। বলবি কি করছিস? দাঁড়া, এখানে হাতটা রাখ, এইভাবে। পারফেক্ট পারফেক্ট। এবার তো ফাইনালি বল, এসব কি করছিস তুই? আমি না তোর পিক্টোগ্রামে একটা অ্যাকাউন্ট বানাচ্ছি। আমি না তোর বিয়ের পরে না তোর বিয়ের সমস্ত ছবি আপলোড করব। ওই তোদের যে ওই ছবিগুলো থাকবে নাহারের সাথে। আচ্ছা লিসেন, আচ্ছা তোদের কাপল কম্বো কি হবে? রুনা না 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 রুহার। হ্যাঁ রুহার, পারফেক্ট নাম, তাই না? তুই না একটু বেশি ভাবছিস। আরে দাদু এখন ওনার সঙ্গে কথাই বলেনি। আরে আমি না, তুই বেশি ভাবছিস। এমনিতেও না ওরা না ওপেন মাইন্ডের মানুষ। আমার মনে হয় ওদের কোনো যায় আসবে না এইসব অ্যাডপশন নিয়ে। তুই না চিল কর আর নিজের বিয়ের জন্য রেডি হ। ওই তুই কি গানটা গেয়েছিস বেশ? शक्ति है
की शादी में, मेरे दिलदार की शादी में, मेरी याद की शादी में। তুই কথা বলিস না আমার সাথে, আমি কিন্তু খুব রেগে আছি তোর উপরে। ব্যাস জুহি, অনেক করেছিস তুই নাটক, আমি সব বুঝতে পারি। আর রুহি, তুই একটু শেখ তোর বোনের থেকে, ওর আনন্দ কেড়ে নিলি, ও সম্বন্ধ ভেঙে গেল, তাও ও তোর এই সম্বন্ধটার জন্য কতটা খুশি। আর এক তুই যে ওর হবু জীবনটাকে নষ্ট করে দিলি। অনেক হয়েছে দিদা, আর এমনি তো আমি ওই বিয়ে করতে চাই না, আমি খুশি আছি। তুমি কথায় কথায় রুহিকে কথা শোনানো বন্ধ করো। তুই এখনো বুঝতে পারছিস না না জুহি? কিন্তু দেখে নিস, একদিন এইভাবেই এক এক করে সমস্ত খুশি এই রুহি তোর জীবন থেকে কেড়ে নেবে। তখন তুই বুঝতে পারবি যে তোর ঠাম্মা ঠিক বলতো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।